আসসালামু আলাইকুম, ফ্রিল্যান্সার শাহানুর রয়েছে আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা টিউটোরিয়াল হিসেবে কথা বলবো ওয়েবসাইট ভার্সেস ইউটিউব। ওয়েবসাইটের বাংলা টিউটোরিয়াল, হাউ টু টিউটোরিয়াল ইন বাংলা, হাউ টু ওয়েবসাইট টিউটোরিয়াল ইন বাংলা, ব্লগিং ওয়েবসাইট। এখন আজকের ভিডিওতে আমরা অ্যাকচুয়ালি কথা বলবো ব্লগিং ওয়েবসাইট ভার্সেস বিভিন্ন ওয়েবসাইট যেগুলো রয়েছে সেই ওয়েবসাইট সম্পর্কে। আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন, আজ থেকে 8 থেকে 10 বছর আগে যারা ওয়েবসাইট খুলছে, ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, মোবাইল দোকান.com, আমরা যে একটা ওয়েবসাইট লিখে চার্জ করি, যে মোবাইলের দাম ধুম লিখেছে প্রাইস থেকে চার্জ করি, তখন বেশিরভাগ আমাদের কিন্তু সাজেস্ট করে মোবাইল দোকান.com। ওয়েবসাইটটা আজ থেকে প্রায় অনেক বছর আগে খোলা হয়েছে, এরকম ওয়েবসাইট আর অনেক রয়েছে। তারপরে এই ওয়েবসাইটটার প্রতিদিনের আর্নিং মিনিমাম কমপক্ষে না হলেও মিনিমাম $200 হবে প্রতিদিনের আর্নিং। আর একটা ইউটিউব চ্যানেলের আর্নিং কিন্তু প্রতিদিন $200 জীবনে হয় না। একটা ওয়েবসাইটে দিয়ে দেখা গেছে, ওয়েবসাইটের আর্নিং হিসেবে আমি হিসাব দিই, ইউটিউবের মধ্যে যদি 1K ভিউ আসে সেক্ষেত্রে $50 উপরে দেওয়া হয় না। বাট ওয়েবসাইটের মধ্যে দেখা গেছে কি কত, ওয়েবসাইটের মধ্যে 5 থেকে 600 ভিউ আসলে ক্লিক পরে প্রায় অনেকগুলো, সেখান থেকে $8 থেকে $10 চলে আসে। বাট ওয়েবসাইটের তুলনামূলকভাবে ভিউটা একটু কমই আসে, সেক্ষেত্রে আর আরেকটা কথা হলো, যারা ওয়েবসাইটে কাজ করতে চান, ব্লগিং ওয়েবসাইট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আপনি বানাতে চান সেক্ষেত্রে অনেক কঠিন। আর Python.io দিয়ে বানাতে গেলে তো Python.io নিজের ডোমিন হোস্টিং না কিনলে তো আরেকজনের, যদি আমরা ডোমিন চালাই তাহলে সেক্ষেত্রে Python.ioর নাম তো অবশ্যই আমাদের ডোমিনের শেষে থাকবে। যদি আপনি বানান ফ্রিল্যান্সার শাহানুর.com অথবা ইউনিক শাহানুর.com, সেক্ষেত্রে কিন্তু .com-এর শেষে ব্লগিং হলে blogspot.com, আর যদি ওয়ার্ডপ্রেসে Python.io দিয়ে বানানো তাহলে কিন্তু Python.io.com, এটা অটোমেটিক যুগ হয়ে যায়। আপনি যদি ডোমিন কিনতে চান এটা লেগে আলাদা বিষয়। বাট আমরা যারা ফ্রিতে কাজ করার ইচ্ছা আছে, আমরা বেশিরভাগ মানুষই ডোমিন কিনি না, ফ্রিতে কাজ করার চেষ্টা করি। ফ্রিতে কাজ করা ভালো, ঠিক আছে। আর যখন আপনি আপনার ওয়েবসাইট থেকে একটা সময় আর্নিং আসবে, তখন কিন্তু আপনি নিজে নিজে আবার সেই সেই ডোমিনটা কিন্তু রিপেয়ার করে নতুন একটি ডোমিন লাগিয়ে নিতে পারবেন। তো মোট কথা হলো, ইউটিউব ভার্সেস ওয়েবসাইট আর্নিং একটু বেশি হয়ে থাকে, বাট ওয়েবসাইটের মধ্যে দাঁড়ানোটা খুবই কষ্টকর, আর ইউটিউবের মধ্যে দাঁড়ানোটা খুবই সোজা। আবার আরেকটা কথা বলতে গেলে, ওয়েবসাইটের মধ্যে আপনার অ্যাডসেন্স যোগ করা যায় খুবই সহজে, অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পাওয়া যায় খুবই সহজে। আপনি একটা ওয়েবসাইট খুলছেন, খোলার পরে 2-3 মাস রাখছেন, রাখার পর আপনি অ্যাডসেন্সের জন্য আবেদন করার পরে কিন্তু আপনার অ্যাডসেন্সের যোগ হয়েছে। বাট ইউটিউবের ক্ষেত্রে ধরতে গেলে অ্যাডসেন্সের জন্য আবেদন করো, আপিল করো, এই করো সেই করো, টং সং 1000 সাবস্ক্রাইব, 4000 ঘন্টা ওয়াচ টাইম ক্রাইটেরিয়া পূরণ হতে হবে, তারপরে আরও অনেক গাও পূরণ হতে হবে, তারপরে আপনার আবেদন করতে পারবেন। আর ওয়েবসাইটের ক্ষেত্রে পুরাটাই ভিন্ন। আপনার কয়েকটা কন্টেন্ট আপলোড করার পরে যে আপনি ব্লগিং ওয়েবসাইটে, তাহলে ব্লগিং ওয়েবসাইটে চলাকালেই করলেন। তারপরে যদি বিভিন্ন মুভি ডাউনলোডিং ওয়েবসাইট হয়, মুভি ডাউনলোডিং ওয়েবসাইটে বর্তমানে মনিটাইজেশন দেয় না। তারপরে আরও অনেক ওয়েবসাইট রয়েছে, নিউজ ওয়েবসাইট, তারপরে মোস্ট আরও অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে, সেই ক্যাটাগরিগুলোতে কাজ করা চাই ওয়েবসাইটের মধ্যে। আর কী ক্যাটাগরি রয়েছে আমি সেগুলো যদি বলি আপনাদেরকে, নিউজ হিসাবে বেশিরভাগ চলে ব্লগিং ওয়েবসাইট, লেখালেখি, কবিতা লেখালেখি, গজল লেখালেখি, এগুলোর CPM রেট খুবই কম। আবার যদি আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন, মোবাইল রিভিউ অথবা টেক রিভিউ, বিভিন্ন টেক রিলেটেড জ্ঞান মানুষকে দেন, তাহলে কিন্তু আপনার ভালো একটা ওয়েবসাইট আর্নিং থেকে জেনারেট করতে পারবেন। যারা ইউটিউবে কাজ করেন তারা ইউটিউবে কাজ করেন, পাশাপাশি ওয়েবসাইটেও কাজ করেন। তারে বিলাই গেছে গেছে এই বিলাই মানুষ কিরকম দিন কাজে লাগে, কুত্তা জোর করে পুত্রে কামড়ায় দিছে একবারে কাপড় বানায়। তারপরে আমরা যদি আসি গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল বিষয়ে, অ্যাডসেন্স কিভাবে অ্যাপ্রুভাল পাওয়া যায়।
তারপর আপনার ওয়েবসাইট যখন একটা ব্লগিং ওয়েবসাইট খুলবেন, blogging.com লিখে সার্চ করলে ব্লগিং ওয়েবসাইটটা পেয়ে যাবেন। সেখান থেকে আপনি একটা ব্লগিং সাইট খুলে নেবেন। খুলে নেওয়ার পরে যখন কন্টেন্ট আপলোড করবেন, কন্টেন্ট আপলোড করার পরে একটা সময় আসবে যখন কীভাবে সাইটগুলা মনিটাইজ করার উপযুক্ত হবে। তারপরে আপনার মনিটাইজের জন্য আবেদন করার পরে যখন গুগলের সাইটটাতে অ্যাপ্রুভাল পেয়ে যাবেন, পেয়ে যাওয়ার পরে আপনার কী করবেন, অ্যাডসেন্স লাগানোর পরে অ্যাডসেন্স $10 হওয়ার পরে অ্যাডসেন্স কিন্তু আবার করতে হবে, অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করতে হবে। তো আপনার যে পোস্টাল কোড আছে, এই পোস্টাল কোডটা অ্যাডসেন্সের মধ্যে দিয়ে দিলেই পোস্টাল কোডের মধ্যে একটা ওটিপি চলে আসবে, সেখান থেকে আপনি খুব ইজিলি ভেরিফাই করে নিতে পারবেন। তারপরে যদি আপনারা অ্যাপসের মধ্যে কাজ করেন, ধরেন যে কি কি বলে এটা, অ্যাডমুভ সহ আরও অনেক রয়েছে, অ্যাডের রয়েছে, যেমন অ্যাডমুভ দিয়ে অ্যাপসের মধ্যে অ্যাড দেওয়া যায়। আপনি যে একটা অ্যাপস ডেভেলপ করেন, সেক্ষেত্রে ধরেন একটা অ্যাপস ডেভেলপ করলেন $70 থেকে $80 দিয়ে, 7 থেকে 8 হাজার টাকা দিয়ে, সেখানে আপনি বিভিন্ন গেমের কোডিং, সবই তো কোডিংয়ের খেলামেলা। আপনি যেই অ্যাপসটা ক্রয় করবেন, যেই উপরে ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, এখানে বিভিন্ন রকমের অ্যাপস পাওয়া যায়। আপনি যেই ক্যাটাগরির অ্যাপস কিনতে চান সেটা করে অ্যাপস পাবেন। তারপরে একটু নিজের মতো কাস্টমাইজ করে নেবেন। আপনি অ্যাপসটা কেনার পরে একটু নিজের মতো কাস্টমাইজ করে নেওয়ার পরে কিন্তু সব কিছু ফিট বা ঠিকঠাক হয়ে যাবে। তারপরে কি করবেন, তারপরে আপনি নিজেও চাইলে এরকম ফ্রি অ্যাপস বানাতে পারবেন। বাট কার থেকে যদি একবার কপি করে নিয়ে আসেন, ধরেন যে ফ্রি ফায়ার একটা গেম, আপনি যদি এর কোডিংটা সেম টু সেম কপি করে সেম একটা গেম তৈরি করেন, সেম কোডটা কপি করে সেম একটা গেম তৈরি করার পরে কিন্তু এটা গুগল প্লে স্টোরে জীবনে একটা পাবলিশ দিবে না। আর পাবলিশ না দিলে, প্লে স্টোরে পাবলিশ না দিলে গুগল অ্যাডমোবে কাজ করবে না, অ্যাডমোব কাজ না করলে ভিডিওতে গেমের মধ্যে অ্যাডও করবে না, আর্নিং হবে না। তো বুঝতে পারছেন সেটা। সেক্ষেত্রে নিজেরভাবে ইউনিক কিছু তৈরি করতে হবে, ইউনিক গেম তৈরি করতে হবে, ইউনিক অ্যাপ ডেভেলপ করতে হবে, তারপরেই আপনি কিছু একটা করতে পারবেন। আশা করি আপনাদেরকে বুঝতে পারছি। তারপরে আরেকটা বিষয় হলো গিয়ে অ্যাডসেন্স, অ্যাডমুভ, টিউটোরিয়াল অ্যান্ড ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। আরেকটা আছে ইয়ারড্রপের একটা অনলাইন একটা কাজের বড় একটা মাধ্যম দখল করে রাখছে ইয়ারড্রপ। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন আছেন তারা জানেন ইয়ারড্রপ কি। ঠিক আছে, ইউটিউবে সার্চ করে নেবেন ইয়ারড্রপ সম্পর্কে। তারপরে যদি আমি আপনাদেরকে দেখাই, আরও অনেক মাধ্যম আছে, বিটকয়েন টেস্টিং। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যারা বিটকয়েন মাইনিং করতে চান, বিটকয়েন নিয়ে কাজ করতে চান, তারা বিটকয়েন নিয়ে কাজ করতে পারেন। ধরেন আপনার একটা পিসি আছে, যে পিসিটার মধ্যে হাই লেভেলের গ্রাফিক্স কার্ড আছে, তা নর্মাল ল্যাপটপ পিসিতে কিনতে হইবে না। যেই পিসিগুলোতে হাই লেভেলের গ্রাফিক্স কার্ড আছে, কমপক্ষে তাকে আমি একটা গ্রাফিক্স কার্ডের নাম বললাম না, কমপক্ষে ভালো গ্রাফিক্স কার্ড থাকতে হবে। ওই গ্রাফিক্স কার্ড থাকলে কিন্তু আপনি বিটকয়েন মাইনিং করতে পারবেন। এখানে কি হয়েছে, আমার ওটা আছে, ঠিক আছে, বিটকয়েন মাইনিং করতে পারবেন। আর বিটকয়েন করা যায়, ট্রেডও করা যায়, ট্রেড করেও কিন্তু ভালো টাকা আর্নিং করা যায় বিটকয়েন থেকে। সো টেক কেয়ার, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে কোনো আপনাদেরকে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো, বিটকয়েন, লাইটকয়েন, ডককয়েন অথবা ইউটিউব, সিপিএম, আরপিএম, যে এই বিষয় নিয়ে আপনার জানার প্রয়োজন অবশ্যই জানানোর করবেন। আরপিএম অনেক বেশি হয় সিপিএম থেকে।